হরে কৃষ্ণ, জয় রাধা গোবিন্দ। লীলা কীর্তন অর্থাৎ যে কোনো লীলা কীর্তন, আমি কৃষ্ণ লীলার কথাই বলছি। লীলা কৃষ্ণ লীলার একটা ঘটনাবলী থাকে, একটা প্লট থাকে, যাকে আমরা বলি। তা সে ঘটনাবহুল আজকে আমি খণ্ডিতা পর্যায়ের একটা পদাবলী আপনাদের কাছে তুলে ধরছি। যদি আপনাদের মন ছুঁয়ে যায়, আপনাদের ভালো লাগে, তাহলে কমেন্ট করে জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে আমি আরো উৎসাহিত হব। তবে একটা কথা, যে আমাদের হরিবাসরে যে তাদের সামনে রেখে আমরা যে লীলা কীর্তনটা, বিশেষ করে আমি আমার কথা বলছি, আমি যে মানে আনন্দটা পাই বা যেভাবে আমার গান গাইবার মানে উৎসাহ পায়, সেটা তো ধরুন এইভাবে পদাবলীর মাধ্যমে হবে না। পদাবলী কীর্তন আর লীলা কীর্তনের মধ্যে তফাৎ আছে, অনেক তফাৎ। সেটা আমি কোনোদিন আপনাদের জানাবো কি তফাৎ। খণ্ডিতা একটুকু অংশ আমি আপনাদের, শেষ পর্যায়ের অংশটুকু আপনাদের শোনাচ্ছি। খণ্ডিতার একটু বলি। খণ্ডিতা নায়িকা, যে ৮ প্রকারের নায়িকার মধ্যে একটা নায়িকা প্রকরণ, নায়িকার প্রকারভেদ। কোন নায়িকাকে নায়ক কথা দেয় যদি, যে তোমার কুঞ্জে সারানিশি যাপন করবো, তারপরে কথা দেওয়া সত্ত্বেও অন্য নায়িকার কাছে, অন্য রমণীর কাছে নিশি যাপন করে তার ভোগ চিহ্ন নিয়ে পূর্ববর্তী প্রতিশ্রুতি দেওয়া সেই নায়িকার কাছে ফিরে আসে, তাকে দেখে প্রতিশ্রুতি দেওয়া যে নায়িকার অবস্থা, সেইটাই খণ্ডিতা। তবে কিন্তু আমাদের পার্থিব জগতের কিন্তু নায়ক নায়িকার কথা ভাববেন না, এটা ভক্ত ভগবানের ব্যাপার। তাই খণ্ডিতা নায়িকার লক্ষণটি দেখুন কেমন। সকল রজনী ধ্বনি কাঁদিয়া পোহায়, প্রভাতে আইসে বন্ধু তাহার সভায়। অন্য নারীর ভোগ চিহ্ন চার কলে বরে, খণ্ডিতা কোপ মারে সেই নায়কেরে। শ্রীমতী রাধারানী সারানিশি কুঞ্জ সাজিয়ে বসে আছেন, চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ আমার সারানিশি যাপন করে সেবা নিয়ে। রাধারানীর কুঞ্জে প্রভাত কালে এসেছেন। শ্রী রাধারানীর গোবিন্দকে দেখে বা গোবিন্দের বেশভূষা দেখে যে অবস্থা, সর্বাঙ্গে বেশভূষা, ব্যাপারটা একটু পরে আপনারা পদাবলীর মাধ্যমে শুনতে পাবেন। দেখে যে অবস্থা, সেই রাধারানী বললেন, হে নাগর এসেছ? বলে, হ্যাঁ আমি এলাম। বেশ বেশ। ছি 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 ছি। বলো কার ভবনে রাতে কাটায় রাতে এলে ঘনুষের। বলো কার ভবনে রাতে কাটায় রাতে এলে ঘনুষের। অভাগিনী রাধা আমি, অভাগিনী রাধা আমি, অভাগিনী রাধা আমি। আমার প্রতিবিধি বাম কার ভবনে রাতে কাটায় প্রাতে এলে ঘনশ্যাম। যাও যাও নাগর ফিরে যাও, যে রমণীর কাছে মিশে যাপন করে এলে। যাও হে নাগর ফিরে যাও। গোবিন্দ আমার রাধারানীর মনটা পরিবর্তন করার জন্য বলছেন, দেখো প্রেমময়ী,
তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? আচ্ছা বলো তো, কোন ভ্রমর যদি ফুলে মধুপান করার আশায় তার কাছে এসে বসে, ফুল কি ভ্রমরকে ফিরিয়ে দেয়? আমি কালো ভ্রমর, তুমি রাই কমলিনী, তোমার কাছে মধু পান করতে এলাম, তুমি ফিরিয়ে দিচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ফিরে যাও হে কালো ভ্রমর, বাসি ফুলে কি মধু মিলে। ফিরে যাও হে কালো ভ্রমর, বাসি ফুলে কি মধু মিলে। যে কুসুমে সারা নিশি মধু পান করিলে। ফিরে যাও হে কালো ভ্রমর। বাসি ফুলে কি মধু মেলে? তুমি আমার অবস্থাটা বুঝো নাই, আমি তো এসেছি, তোমাকে কথা দিয়েছিলাম, আমি তো এসেছি। হ্যাঁ এসেছো ঠিক, তবে শোনো শোনো হে রসময়, হয়েছে বড় অসময়। শোনো শোনো রসময়, হয়েছে বড় অসময়। বয়ে গেলে সুধার সময়, ভালো লাগে কি সুধা দিলে। শোনো শোনো রসময়, হয়েছে বড় অসময়। ফুলবাসী হয়েছে যাও হে তুমি ফিরে যাও, এখন ফুলবাসী হয়েছে। বাসি ফুল তো মধু মেলে না। সখীরা দেখছেন রাধারানী গোবিন্দকে ফিরিয়ে দিচ্ছেন, করজোড়ে মিনতি করে বললেন, রায় আমাদের একটা কথা রাখ, এবারের মতো ওকে ক্ষমা করে দে, আমরা সবই। রাধারানী বললেন, সখীরে তোদের কথা মতো আমি ওকে ক্ষমা করে দিতে পারি, একটি শর্ত। কি শর্ত বল? আমি এক একটা করে ওই যে সর্বাঙ্গে চিহ্ন রয়েছে, এই চিহ্নগুলোর ব্যাপারে এক একটা করে প্রশ্ন করব, সেই প্রশ্নের যদি ঠিক ঠিক উত্তর দিতে পারে তবে আমি ওকে ক্ষমা করে দেব। উত্তর দেবে তো? গোবিন্দ আমার ভয়ে ভয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়ই উত্তর দেব। তবে বলো প্রাণনাথ, নীলতে পল শ্রীমুখ মণ্ডল, ঝামর কাহে ভেল। নীলতে পল শ্রীমুখ মণ্ডল, ঝামর কাহে ভেল। কেন ঝিমিয়ে গেছে তোমার বদন, কেন ঝিমিয়ে গেছে? বলো কার নিশীথে রাত কাটালে বদন কেন ঝিমিয়ে গেছে? কাল নিশীথে কোথায় রাত কাটালে বদন কেন ঝিমিয়ে গেছে? ও আমার বদন ঝিমিয়ে গেছে? হ্যাঁ ঝিমুবে ঝিমুবে, কেন জানো? তবু মদন জরে তনুতা তল, জাগরণে নিশি ভেল। কালে আমার মদন জ্বর হয়েছিল, তাইতে মদন শুকায়ে গেছে। মদন জ্বর হয়েছিল, বেশ কাল তোমার মদন জ্বর হয়েছিল, তাই আমি জানলাম তোমার মদন শুকাইছে, এটা মেনে নিলাম। তবে শোনো প্রাণনাথ, নখনির ঘাত ক্ষত বক্ষসে দেওয়াল কোনে নারী, দেওয়াল কোনে নারী। নখের আঁচল কে দিয়েছে অঙ্গে, নখের আঁচল কে দিয়েছে? সর্বাঙ্গে কেন রক্ত ঝরে? নখের আঁচল কে দিয়েছে?
রক্ত, হ্যাঁ, সত্যই গোবিন্দের অঙ্গে রক্ত। রক্ত কেন হে ভক্তগণ? সত্যই গোবিন্দের অঙ্গে রক্ত ছিল? হ্যাঁ ছিল। তবে সে রক্ত কিসের রক্ত? চন্দ্রাবলী গোবিন্দ সেবায় মাতোয়ারা হয়ে, দিকে বিদিক জ্ঞান শূন্য হয়ে চন্দনে পিড়িতে চন্দন কাঠ ঘষছিলেন। ঘষতে 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 গোবিন্দ চরণ পানে বদন পানে তাকিয়ে, তার খেয়াল নাই যে কখনো চন্দন কাঠ হয়ে গেছে। সেই চন্দন কাঠের সঙ্গে সঙ্গে চন্দ্রাবলী কৃষ্ণ সেবা করব বলে চন্দনে পিড়িতে তার অঙ্গুলি ঘষছিলেন। ঘষতে 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 তার অঙ্গুলির অগ্রভাগ থেকে রক্ত বেরিয়েছিল। সেই রক্ত মিশ্রিত চন্দন গোবিন্দ অঙ্গে ছিটিয়েছিলেন। তাই গোবিন্দের সর্বাঙ্গে রক্তের দাগ। এমনই অনুরাগ নইলে কি আর কৃষ্ণ মেলে, এমনই অনুরাগ নইলে কি আর কৃষ্ণ মেলে। যার হয়েছে সেই তো জানে, এমনই অনুরাগ নইলে কি আর কৃষ্ণ মেলে। ধন্য ধন্য অনুরাগ, এমন রাগ নইলে কি আর কৃষ্ণ মেলে। রক্তের দাগ গোবিন্দ পরে গো, হ্যাঁ হ্যাঁ রক্তের দাগ হবে জানো কালামি না, আমি তোমার কুণ্ড খুঁজে পাইনি, তাই সারা নিশি এ বনে সে বনে করে তোমার কুণ্ড খুঁজে বেরিয়েছি। তাই আমি বুঝতে পারি নাই কণ্ঠকে তন ক্ষত বিক্ষত তুহে ডুরিতে গৌরী অঙ্গে কাটার আঁচড় লেগেছে। তোমার কুণ্ড খুঁজে খুঁজে অঙ্গে কাটার আঁচড় লেগেছে। ও বেশ, মেনে নিলাম চকিরে, মেনে নিলাম তোদের কথা। আমি প্রশ্ন করলাম সারা নিশি আমার কুঞ্জ খুঁজেছে এবং সেবন করে অঙ্গে কাঁটার আঁচড় লেগেছে, মেনে নিলাম। কিন্তু বলো দেখি এই নীলায় সিন্দুর কাহে অলকা পরি চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পরি হে চন্দন কাহে অলকা পরি, হে শ্যাম অলকা পরি চন্দনে কোথায় গেল? তুমি যে চন্দন কপালে লেপন করো, বলো কোথায় গেল? এখন চন্দনের পরিবর্তে সিন্দুর কাহে অলকা পরি চন্দন কাহা গেল? বলো বলো সিন্দুর কে দিয়েছে? কপালে চন্দন কোথায় গেল? বলো বলো সিন্দুর কে দিয়েছে? তোমার কপালে সিঁদুর কেন? তোমার কপালে সিঁদুর কেন? তুমি চন্দনের ফোঁটা তোমার কপালে লিখন করো। সিঁদুর আমার কপালে? বলে হ্যাঁ হ্যাঁ, গোবিন্দ আমার তার কপালটা মুছে দেখলেন, হাতে সিঁদুর। ও হবে 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 কেন জানো? কাল দাদা সকাল দিকে নিয়ে আমাকে নিয়ে গিরি গোবর্ধনের পূজা করেছিলেন। তাই গিরি গোবর্ধন গৌরী কোসেবী
সিন্দুর ভালে নিল, সিন্দুর ভালে নিল, কপালে সিঁদুর দাদা দিয়েছে। গোবর ধনে পূজার কালে কপালে সিঁদুর দাদা দিয়েছে। ও দাদা তোমার কপালে সিঁদুর দিল, বেশ মেনে নিলাম। এইবার বলো সামনাগর ওহে নিলাম বড় বহিরলি পিতাম বড় ছবি নিলাম বড়। বলি কবে থেকে হে নীল বসন পড়ো, কবে থেকে প্রীতি বসন কি ছেড়ে দিয়েছ, নীল বসনে পড়ো কবে থেকে। তুমিও যেমন সেই রমণীয় সেই রকম, তুমিও নীলাজ, সেই রমণী নীলাজ, সে তোমাকে ছেড়ে দেবে আগে তো একবার দেখা উচিত ছিল। নীল বসন তখন গোবিন্দ দেখছে, হ্যাঁ তাই তো, ও হবে হবে প্রেমময়ী হবে হবে। আমার বসনে দাদার বসন একত্রে থাকে, তাই যখন আমি আসছিলাম তোমার কুঞ্জে অগ্রদর্শনে পরিবর্তিত নন্দালয়ে ভরি, নন্দালয়ে ভরি। ভোর মিশতে তোমার কাছে আসার সময় দাদার সনে বসনে বদল হয়েছে। ভোর নিশীথে আসার কালে দাদার সনে বসন বদল হয়েছে। ও দাদার সঙ্গে কি বললে? হ্যাঁ ভোর নিশীথে আসছিলাম। শোনো হে শ্যামনগর চোরা কানাই, নীলাজ চোরা কানাই। চোর যখন চুরি করে ধরা পড়ে যায় তখন তার সাজানো গোছানো কথা বলতে পারে না, উল্টো পাল্টা কথা বলে। এখনই বললে সারা নিশি এবন সেবন করে আমার কুঞ্জ খুঁজেছিলে, তাই আমাকে কাঁটার আচর না, আর এখন এবার পরক্ষণেই বলছো যে ভোর নিশীথে আসার সময় দাদার সঙ্গে বসনে বদল হয়েছে। তুমি ভালো রঙ্গ জানো হে বধূ, ভালো রঙ্গ জানো, ভালো রঙ্গ জানো হে বধূ, ভালো রঙ্গ জানো। অবলার প্রাণ নিতে অবলার ভালো রঙ্গ জানো। বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। ভালো রঙ্গ জানো হে বধূ, ভালো রঙ্গ জানো। অবলার প্রাণ নিতে অবলার, অবলার, অবলার প্রাণ নিতে তোমার নাই হেন ভালো রঙ্গ জানো হে বধূ, ভালো রঙ্গ জানো। তুমি তো আমার দিকে তাকাও না। রাত্রি কইল দিবস বন্ধু, আমি দিবস কইনু রাতি, রাত্রি কইনু দিবস বন্ধু, দিবস কইনু রাতি। বুঝিতে নারিনু বন্ধু তোমার প্রীতি। ভালো রঙ্গ জানো হে বধূ, ভালো রঙ্গ জানো, ভালো রঙ্গ। ঠিক আছে ঠিক আছে, তাও না হয় মেনে নিলাম। এইবার কিন্তু একটু বুঝে বলো, এইবার ভাবনা চিন্তা করে বলো, কিন্তু দেখো এবার ভালো। অঞ্জন সাহেব গণ্ডস্থলে দিদি খণ্ডন ধরে, অঞ্জন কাহে গণ্ডস্থলে দিদি
খণ্ডন অধরে, বলো তোমার গালে কালি কে দিয়েছে? ছিছি মোরাল যে মরি, তোমার গালে কালি কে দিয়েছে? বলো হে নীলাজ, খুলেই বলো তোমার গালে কালি কে দিয়েছে? আমার গালে কালি? হ্যাঁ, গোবিন্দ আমার গণনাদেশ মুছে দেখলেন, তাই তো হাতের কালি লেগে গেল। গোবিন্দ কিন্তু আর বলতে পারছে না কালি কোথায়। রাধারানী আমার গোবিন্দকে বলছে, ও বুঝেছি, বুঝতে পেরেছি, তোমার দাদার সনে বসনে বদল হলো, দাদা কপালে সিঁদুর দিল, তাহলে বলো বলো নীলাজ, গালে কালি কি দাদা দিয়েছে? নিরুত্তর গোবিন্দ আমার। যখন নিরুত্তর আবার রাধারানী আঘাত করলেন, তাহলে তা যদি হয় মৌনম সম্মতি লক্ষণম, অর্থাৎ তুমি যখন চুপ করে আছো, নিশ্চয় তাহলে গালের কালিটা দাদাই দিয়েছে। আর তা যদি হয় নীলাজ, তুমি এমন দাদা দেখি নাই, ওহে ওহে নীলাজ কানাই, এমন দাদা দেখি নাই, ভাইয়ের গালে কালি মাখাই, এমন দাদা দেখি নাই। ভাইয়ের গালে কালি মাখায়, আহা প্রেমময়ী, তুমি দেখো তোমাকে আমি করজোড়ে মিনতি করে বলছি, আমাকে যা বলবে বলো, আমি সব সহ্য করব। আমার দাদার কোনোদিন নিন্দা করো না, দাদা আমার সাদা সিধা, বলাই দাদা আমার খুব সাদা, বলাই দাদার নিন্দা করো না প্রেমময়ী। তাই বলো, আহা বলো তাহলে তুমি এই যে। তখন রাধারানীর কথা শুনে গোবিন্দ আমার বলছে, তুমি সব যদি জানো তুমি বলো, বলবো, কিছু মনে করো না। বলতে আমি লাজে মরে যাই, কিন্তু না বললেও তো নয়। শোনো, সেই রমণীর নয়নের কাজল তোমার গালে লেগেছে, তোমার গালে কালি লেগেছে। সেই রমণীর চোখের কাজলে গালে কালি লেগেছে। চোখে কাজল, তা আমার গালে লাগতে যাবে কেন? বলবো? আর আমাকে নীলাজ করো না, না বলো বলো, কেন বলতে পারবে না? শোনো প্রেমময়ী, তুমি যখন বুঝতে পেরেছো, বলো আমার সেই আমি যদি কোন রমণীর কাছে ছিলাম, সেই রমণীর চোখের কাজল আমার গালে কেন লাগলো? শোনো তাহলে বলো। চুম্বন কালে তোমার গালে কাজল লেগেছে, চুম্বন কালে চিঠি মুরালাতে মরি, চুম্বন কালে তোমার গালে কাজল লেগেছে। অঞ্জন কাহে গণ্ডস্থলে খণ্ডন অধরে, উত্তর দিতে পরাজয় শশী শেখরে, পরাজয় শশী শেখরে। এবার কানাই হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। এবার কানাই হার মেনেছে, কইতে যায়ার কথা কইতে না রে, এবার কানাই হার মেনেছে। অধবদনে বসে থাকে নীলাজ, বুঝেছি বটে আমরা নারী জাতি সব বুঝতে পারি। বলো বলো কোন রমণীর কুঞ্জে ছিলে, যাও হে নাগরে ফিরে যাও। ওই উত্তর প্রতি উত্তর দিতে পরিচয় শশী শেখরে, পরাজয় শশী শেখরে। রাধে গোবিন্দ।